নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়েছি। আজকে আমি বানাবো পালং শাক বাটা। দেখুন, তার জন্য আমি পালং শাক ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, আর এখানে নিয়েছি মৌরা মাছ আর মৌলা মাছের মাথা। দেখুন, এইভাবে আমি এই পালং শাক বাটা মৌরলা মাছ আর মাছের মাথা দিয়ে আমি বানাবো। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়েছি, এদিকে একটা ছোট জার নিয়েছি। এই জারের মধ্যে এই মাছ আর মাছের মাথাটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর ওদিকে পালং শাকগুলো আর পেঁয়াজ পাতাগুলো আলাদা একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আমি পালং শাক বাটা কিভাবে বানাই এইভাবে দেখুন, এইভাবে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম এটা টাটকা পাতা, একেবারে আমার হবে না, দুবারে আমি পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি একবার পেস্ট করে নিয়ে চলে এসেছি, আরও আরেকবার দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে পেঁয়াজ পাতাগুলোও আমি আলাদাভাবে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আবারও আমি এইভাবে পালং শাকগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ পাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি পেস্ট করে নিয়ে ফিরে আসব। তারপরে এই মাছটাকেও আমি পেস্ট করে নেব, মাছ আর মাছের মাথা। তারপরে একেবারে উনুন ধারে চলে আসব। দেখুন বন্ধুরা, মাছগুলো এইভাবে পেস্ট করে নিয়েছি। মাছ আর মাছের মাথাগুলো দিয়ে যে পেস্টটা বানিয়েছি, দেখুন কেমন হয়েছে, একদম মিহি পেস্ট বানিয়েছি। এই রেসিপিটা পুরো একদম নতুন একটা রেসিপি। দেখুন, এইভাবে পালং শাক, টাটকা পালং শাক আর পেঁয়াজ পাতা আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। মাছ আর মাছের মাথা, এই মাছে অনেক রকমভাবে খাওয়া যায়, কিন্তু এই মাছের মাথাগুলো আমি বাদ দিয়ে নিয়েছি। আর কিছুটা মাছ নিয়েছি, এইভাবে পালং শাক বাটার মধ্যে দিলে যেমন আগে মা ঠাকুমারা চিংড়ি মাছের মাথা বেটে নিয়ে করতো, সেই রকম একটা হবে, খেতে দুর্দান্ত হবে। এদিকে মিসকা কাটছে, চলে যাব। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখানে আমি দেখুন অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়েই বানাবো। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা বাটা, আর এটা হচ্ছে মাছ আর মাছের মাথা বাটা, আর এটা হচ্ছে পালং শাক বাটা। এইবারে আমি মূল রেসিপিতে চলে যাব। একটু না টেনে মনোযোগ দিয়েই দেখবেন, এই পালং শাক বাটাটা খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি এখানে ফোড়ন নিয়েছি। দেখুন, একটা ছোট্ট তেজপাতা, কালো জিরে আর রাই সর্ষে আর শুকনো লঙ্কা, সবগুলো আমি ফোড়নে এইভাবে দিয়ে দিব। দেখুন, এইভাবে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন, পেঁয়াজ কুচিগুলো এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচা লঙ্কা কুচি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রাই সর্ষে আর কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা এইভাবে একটু ভালোভাবে একটু বাদামি করে ভেজে নেব। এখন এই পালং শাকের সিজনে পালং শাকের অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই একটা অন্য রকম রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। আগে মা ঠাকুমারা চিংড়ি মাছগুলো মাথা ফেলে দিত না, বেটে ভালো করে কোনো একটা তরকারিতে চচ্চড়িতে দিয়ে দিত, কিন্তু আজকে আমি একদম অন্য রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন, আরও একটু লবণ দিয়ে দিলাম আমি এদিকে। এবার এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে হালকা হাতে নেড়ে নেব। দেখুন, এইভাবে এখানে পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না। এর মধ্যে এবারে আমার বেটে রাখা, দেখুন এই যে বেটে রাখা মাছের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এইভাবে মাছ আর মাছের মাথার পেস্টটা এইভাবে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে বন্ধুরা। দেখুন, এইভাবে একবার হলেও একটুখানি পালং শাক বাটা মাছের মাথা দিয়ে, মৌরলা মাছের মাথা দিয়ে খেয়ে দেখবেন। তোমরা চাইলে
মাথা ছাড়া মাছ দিয়েও বানাতে পারো বা মাথা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু এইভাবে একটু পেস্ট করে নেবে, খেতে দুর্দান্ত লাগবে। আমি এবারে একটু মাছের যে কালো মতো মনে হচ্ছে, কিন্তু ওর মধ্যে আমি কিছুই দিইনি, শুধুই আমি পেস্ট করেছি, ওই জন্য দেখাচ্ছিল কালো। দেখুন এদিকে মিসকা একটু জ্বালাতন করছে। বন্ধুরা এর মধ্যে আমি কিছুটা দেখুন আদা বাটা আর রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যাতে একটু কালার দেখতে সুন্দর লাগে, কিন্তু কালার আসবে না, এখানে পালং শাক আছে তো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আর এখানে পালং শাক, মাছ বা পেঁয়াজ পাতা সব রকম আছে, এর মধ্যে একটু চিনি দিলে খেতে দুর্দান্ত লাগবে, বা সব কিছুর তিন ভাবটা থাকবে না। এখানে আমি অল্প সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। তারপরে আমি এখানে পেঁয়াজ পাতা বাটাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে পেঁয়াজ পাতা বাটা। দেখুন এইভাবে আমি অনাবেত এবার নেড়ে যাব। দেখুন একটু হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা, পাতার গন্ধটা, তারপরে এখানে পেঁয়াজ পাতা কাঁচা গন্ধ করতে লাগে না, খুব বেশি ভাজতে লাগে না, অল্প সামান্য ভাজলেই হয়ে যাবে। এবার এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এইভাবে একটু নেড়ে নেব। তারপরে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। একদম অতি সহজে একটা ঝটপট একটা দুর্দান্ত রেসিপি, দেখতেও পাবে আর খেতেও পারবে। এইভাবে এখন বাজারে পালং শাক পাওয়া যাচ্ছে, এরপরে টাটকা টাটকা পালং শাক আর পাওয়া যাবে না, বা পেঁয়াজ পাতাও পাওয়া যাবে না। যাবে না নয়, যাবে, কিন্তু অনেক যেরকম যখন তখন বাজারে গেলেই পাওয়া যাবে না। দেখুন এবারে আমি এই পালং শাক বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এবারে এখানে আমি 10 থেকে 15 মিনিট পালং শাকের জলটাকে পুরো শুকিয়ে নিয়ে ফিরে আসছি। এখানে আর উপকরণ বলতে কিছুই দেওয়ার নেই, একটু লাস্টে একরকম উপকরণ আমি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন এখানে আমি 5 থেকে 7 মিনিট এইভাবে ভালোভাবে পালং শাকের জলটাকে মেরে নেব। জলটা মরে আসলেই একদম পালং শাক বাটাটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে শিলনোড়ায়ও পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অবশ্যই এখানে একটু পেঁয়াজ পাতা দিতে হবে। এই রেসিপিটা আমি পেঁয়াজ পাতা দিয়ে বাড়িতে একবার বানিয়েছিলাম, খেতে দুর্দান্ত লেগেছে, ওই জন্যে আজকে বলি একটু তোমাদের সাথে এইটা শেয়ার করি, ওই জন্যে আমি বানাচ্ছি। দেখুন এবারে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করে নিয়ে আবারও ফিরে আসছি। বন্ধুরা পালং শাকের জলটা পুরো শুকিয়ে গিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন, মনে হচ্ছে না পুরো বাটা। এর মধ্যে এবারে আমি এখানে দেখুন ঘি নিয়েছি, একটু গলিয়ে নিয়েছি। এখানে আমি সরিষার তেল দিইনি, আজকে ঘি আর হচ্ছে সাদা তেল দিয়েই বানিয়েছি। এখানে দেখুন আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ দিলাম, খেতে দুর্দান্ত লাগবে তার জন্য। আর আমি দেব, দেখুন এখানে হাতে নিয়েছি কেশরি মেথি, এখানে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি নামিয়ে নেব। আমার একটা ছোট্ট ভিডিও, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, এরকম নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও। দেখুন আমি এইভাবেই আজকে ঝটপট বানিয়ে নিয়েছি আজকের রেসিপি পালং শাক বাটা করলা মাছের মাথা দিয়ে। দেখুন দেখতে যেমন খেতেও তেমন। এই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে পালং শাক বাটা মাছের মাথা দিয়ে কেমন লাগে খেতে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে একবার হলেও এই মৌরলা মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে এই পালং শাক বাটা, তার সাথে একটু পেঁয়াজ পাতা বাটা দিলে আরও দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ পাতা না যদি পাও, শুধু এখানে একটু ধনে পাতা বাটাও দিয়ে দিতে পারো। দেখুন এইভাবে আমি আজকে রেসিপি বানিয়ে নিয়েছি মৌরলা মাছের মাথা আর মাছ দিয়ে পালং শাক বাটা। সবাই